দিন এখন বেশ ছোট হয়ে গেছে, আর এই ছোট দিনে আমি আমার বাচ্চাদের নিয়ে যেভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমার দুপুরের রান্না অলরেডি শেষ। যেহেতু আমি খুব ভোরে শুরু করেছি তাই আমার রান্নার ভিডিও করা হয়নি আজকে চিন্তা করলাম প্রতিদিন তো রান্না শেয়ার করি, আজকে রান্নার পরের ভিডিওই শেয়ার করি। এখানে হচ্ছে যে মুগ ডাল দিয়ে আমি মাছের মাথা, রুই মাছের মাথা আর কানসা বলে যে মাথার সাথে মানে মাথাই বড় মাথা মাছ ছিল, তো ওইটা দিয়ে রান্না করেছি মুগ ডাল দিয়ে। আর হচ্ছে যে ঢেঁড়স আলু দিয়ে ভাজি করেছি। আর এদিকে হচ্ছে যে আলু পরোটা করব। বাচ্চাদের অলরেডি করে দিয়েছি, ওদেরকে টিফিনে দিয়ে দিয়েছি। এখন আমাদেরটা রয়েছে। আর এটা হচ্ছে লাল চালের ভাত, আমন চাল, লাল যেই চালগুলো হয় সেটা। তো এটা আমাদের এমনি খাওয়া হয় না, তো ইদানিং আমার শ্বশুর অসুস্থ ছিল, তো ওই থেকে এখন আমার হাজব্যান্ডও ভয়ে সে মাঝে মাঝে এখন মানে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার চিন্তা ভাবনা করেছে। লাল চালের ভাত, তারপরে এমনি তো আগে থেকে অনেক কিছু সচেতন করে চলতো, আর এখন তার একটু বেশি। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। ওনাকে মানে হার্টে রিং পরানো হয়েছে, হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিল। এখন বাসায় নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে। এদিকে তারপরে আমি আলু পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম। বাচ্চারা তো চলে গেছে, ওদেরটা দিয়ে দিয়েছি, ওরা টিফিনে খাবে। আর এটা হচ্ছে আমাদেরটা। তবে আজকে আলু পরোটাগুলো বেশ সুন্দর হয়েছিল। আলু মানে পরোটাগুলো সব ফুল ছিল। সচরাচর দেখা যায় যে এত সুন্দর হয় না, তবে আজকেরটা খুব ভালো হয়েছিল। এদিকে আমি তেল দিয়েই ভাজতেছিলাম, মাঝে মাঝে আমি বাটার দিয়েও করি, তবে আজকে তেল দিয়েই করতেছিলাম। আর হচ্ছে যে আমি আজকে মানে যেভাবে আমার কাজগুলো করি, আর এখন তো দিন খুব ছোট হয়ে গেছে। আর দেখা যায় যে আসরের নামাজ পড়তে পড়তে আবার মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবেরটা শেষ করতে করতে আবার এশারের সময় হয়ে যায়। আর দিনের মধ্যে তো দেখা যায় বাচ্চাদের নিয়ে সকালে স্কুল থেকে আনা, তারপরে ওদের ফ্রেশ করে খাওয়াতে খাওয়াতে আবার জোহরের আজান দিয়ে দেয়। মানে খুব দ্রুত সময় চলে যাচ্ছে, দিনও ছোট হয়ে গেছে আর আমাদের সময়ও মনে হয় যে খুব দ্রুত চলে গেছে। নাস্তা টাস্তা শেষ করে এখন আমি খুব ভালোভাবে বেড গুছিয়ে নিচ্ছিলাম, আর একটু দেখালাম যে বিছানার উপরে খুব সুন্দর রোদ পড়তেছিল। তো এই রোদটা আবার আমি কাজে লাগাই, দেখা যায় যে সব বালিশ টালিশ এনে এই রোদ্রের মধ্যে দিয়ে রাখি। রোদে বালিশ দিলে খুব ভালো হয়, বালিশটা হয়। আর এদিকে আমার বাসাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি এখন মফ করে নিচ্ছিলাম। মোটামুটি সব কাজ শেষ করে আবার বেবি এদিকে এতক্ষণ আমার সাথে সাথেই ছিল, সে সব সময় আমার সাথে সাথে থাকে। তো এখন তার আবার খেলবে, তার সামনে বসে থাকতে হবে। সে তার বেবিকে খেলনা দিচ্ছে, সে খেলতেছে। আর এগুলা হচ্ছে যে তার বেবির খেলনা, আর এগুলা তার খেলনা। এরপরে চলে আসলাম বিকেলে আবার একটু বাচ্চাদের ছাদে নিয়ে গিয়েছিলাম। অনেক দিন তো বাসা থেকে বের হওয়া হয় খুব কম ওদের। স্কুল যখন খোলা থাকে তখন তো একটা রুটিন মাফিক জীবন। স্কুলে আসে, স্কুল থেকে এসে আবার দেখা যায় যে ওদের মাদ্রাসায় আরবি পড়ার জন্য 1 ঘন্টা বিকেলে গিয়ে আমার বাসার সামনে এই মাদ্রাসা আছে, তো এখানে জেনারেল স্টুডেন্টদেরকে পড়ায়। তো বাচ্চাদেরকে ওইভাবেই দেই, বাসায় আর হুজুর ওইভাবে বলি না। বাসায় হুজুর বা টিচার এইগুলো আমার ভালো লাগে না। বাচ্চাদের আমি পড়াই, আর যখন দেব হয়তো কোচিংয়ে দিয়ে দেব। বাসায় টিচার রাখা বা হুজুর এগুলো আমার ভালো লাগে না। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এক একজন এক এক রকমভাবে করে, এটাই। আর আমাদের দেখা যায় কোচিংয়েও প্রবলেম হবে না, কারণ আমাদের বিল্ডিংয়ের নিচতলা পুরোটা আমরা কোচিংয়ে দিয়েছি। এখানে 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদেরকে কোচিং করানো হয়। তো এটাও আমাদের একটা প্লাস পয়েন্ট। যদি কি একটা সময় পরে তো দিতেই হবে। এখন ছেলে ক্লাস 5-এ পড়ে, দেখা যায় আর 2-1 বছর আমি তারপরে ক্লাস 8-এ উঠলে বা 7-এ দেখা যাবে যে কোচিংয়ে দিতে হবে। আর বেশ ভালো মাশাআল্লাহ পেঁপে হয়েছে। এর আগে পেঁপে নিয়ে ভাজি করেছিলাম, এখন আবার হয়েছে। অনেক ভালো পেঁপে হয়। তারপরে হচ্ছে যে বাচ্চাদের নিয়ে চলে এসে সন্ধ্যার পরে নামাজ টামাজ পড়ে ওদের একটু ওটস দিলাম কলা দিয়ে। আর হচ্ছে যে বাচ্চাদের হাতে দিলে আমি দেখা যায় ওদের জন্য এরকম স্টিলের বাটি ব্যবহার করি,
কারণ বাচ্চারা তো কাচের জিনিস অতটা করতে পারে না, মেনটেন করতে পারে না, যেহেতু ওরা হাত দিয়ে খাবে আর ছোটোটাকে আমি খাইয়ে দিব। তারপরে রাতে আজকে খাবার ছিল হচ্ছে যে বউয়া ভর্তা। এদিকে এখন আমি পাটায় বেটে পটল ভর্তা আর কালো জিরে ভর্তা করব। এগুলাকে আমি তেলে টেলে নিয়েছি, এখন পাটায় বেটে ভর্তাটা করব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বাহিরে শব্দ আসতেছে, আসলে বিল্ডিংয়ের পাশে কাজ করে তো অনেক সময় শব্দ থাকে, যার কারণে আমি খুবই দুঃখিত। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, বউয়া আর ভর্তা বানিয়েছি, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, পটল ভর্তা। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।